আপনাদেরকে বলছি, হাজার বার বলবো, এই যে আবার হঠাৎ করে ইলেকশন চলছে, এটা রাজনৈতিক না হলে কি হয়? যে 15 লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল, ইচ্ছা মতো কোন দিন বলবে তোমার বাড়ির সার্টিফিকেট বাতিল, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার রাস্তা বাতিল, তোমার দরজা বাতিল, তোমার পড়াশোনা বাতিল, যা ইচ্ছে তাই। নিয়ম কানুন বলে কিছু থাকবে না। একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো? কত কাগজপত্র দেখিয়ে, এতে হিন্দু আছে, এতে মুসলিম আছে, এতে শিখ আছে, এতে খ্রিস্টান আছে। আমরা 1 বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম, এমনি এমনি হয়নি। আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে। আমি যখন বলছি, সরকারের প্রধান হিসেবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেই করতে যাব, ওই কয়েকটা বসে আছে, একদম খুঁড়োর কল, অমনি বলে দেবে না, হবে না। আপনারা বলুন তো, চাকরি দেওয়ার ক্ষমতা কার? জনগণের সরকারের। জনগণের সরকারের দরকারটা কি? কনস্টিটিউশনের দরকারটা কি? আমি যদি কোয়েশ্চেন করি, রোজ কাউকে না কাউকে লোভ দেখাচ্ছে। এই যে একজন বেরিয়ে এসে মুড়ি, বেনারসে গিয়েও গালাগালি দিচ্ছে বাংলাকে। কাল কোথায় মিটিং করেছে, গালাগালি দিয়েছে, আবার বলেছে অভিষেক নাকি প্রধানমন্ত্রী। আমি ওকে বললাম তোর তো ভাগ্য ভালো রে, তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। বেচারা সবাই রাজনীতি করছে, তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। মাথাটা আমারই ঠিক কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। একটা গান লিখতে হবে পুজোর সময়, জানো? পুজোর সময় লিখলে তো আর আমাকে কমিশন ধরতে পারবে না, এখন ধরবে। পুজোর সময় লিখবো একটা গান, ভাবছি ভবঘুরে একটা গান লিখবো ভালোভাবে, সুন্দর করে, যা চলছে তাই আপনাদের বলি। আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার, মনে রাখবেন মা বোনেরা, আপনারা আমাদের সম্পদ, গর্ব। আগে আমাদের নিয়ম ছিল 60 বছর পর্যন্ত থাকবে, কিন্তু আমি ভাবলাম 60 বছরে তো জীবন শুরু হয়। এখন জীবনটা মানুষ কি করবে? কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে, কলেজে থাকে, বিশ্ববিদ্যালয়ে থাকে, তারপরেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মেধাশ্রী, স্মার্ট কার্ড সব থাকে, তাহলে মা বোনেদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার 1-এর পর তারা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য কি দরকার ছুটোছুটি করার? আমার লক্ষ্মীর ভাণ্ডার 1 এবং 2, আজকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। কারো কোনো ক্ষমতা নেই একটা মা বোনের গায়ে হাত দেওয়ার, আর হাত দিলে নুড়ো দিয়ে ভালো করে রাজনৈতিকভাবে জব্দ করে দেবেন, এ বিশ্বাস আমি করি। ছাত্র যৌবন অনেক সুযোগ করে দেওয়া হয়েছে, আগামী দিন আরও করে দেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই তো ইলেকশন হয়ে গেলেই জগন্নাথ দেবের পুজো আসবে, আবার দুর্গা পুজো আসবে, কালী পুজো আসবে, জমিয়ে হবে, মজা করে হবে। এটাই তো বাংলার সংস্কৃতি। তাই তো বলি, মা শঙ্খ বাজাচ্ছেন, আমার প্রণাম নেবেন।